আমার সেদিন মনে হলো মন্ত্রী সাহেব এ যাবৎকালে কোনো অন্তর্বাস কি দেখেন নাই? ধন্যবাদ। সময়টা শুভ না অশুভ এটা নির্ভর করবে অবজারভেশনের মধ্য দিয়ে। আচ্ছা, সবাই আমার আগে অনেকে অনেক কিছু বলে গেলেন, আমি আসলে কিছু অভিজ্ঞতা বলতে আসছি। আর আমারও ওই একই সমস্যা, এরকম পাবলিক স্পেয়ারে কথা বলাটা আমার জন্য খুবই অস্বস্তিদায়ক। আমি ক্লাসরুমে একটু মাস্তানি টাস্তানি করি, ওই পর্যন্তই আমার সীমানা। তো আমি প্রথম যেই অভিজ্ঞতাটা বলতে চাই সেটা হচ্ছে আমার প্রথম সিনেমাটা নিয়ে। সেটা আমিও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ভূতে পেয়েছিল, চাকরি বাকরি না করে চলে গেছি সিনেমা পড়ার জন্য বাংলাদেশ সিনেমা অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে। তো সেখানে আমার যে প্রথম সিনেমাটা ছিল ওটা একটা ডকুমেন্টারি ফিল্ম। বিষয় নির্বাচন স্বাধীন করে দেওয়া হয়েছিল এবং দীর্ঘদিন তার আগে থেকেই ছাত্র জীবন থেকেই আসলে ট্রান্স কমিউনিটির সাথে আমার একটা যোগাযোগ থাকার সূত্র ধরে আমি তখন একেবারে আমি সিনেমার কিছুই জানি না, কিভাবে বানাইতে হয় তাও জানি না, জাস্ট উৎসাহ নিয়ে আমি এটুকু বুঝতে পারছিলাম যে আমাকে দিয়ে চাকরি বাকরি হবে না, ওই বিসিএসের পড়া তো হবেই না, আর 9টা 5টার কোনো ডিউটি করা চাকরি আমার সম্ভব না। তো এইটা থেকে আমি চলে গেছি ফিল্ম পড়তে। তো যেটা হয়েছে যে ওই ট্রান্স কমিউনিটি নিয়ে সিনেমা বানানো, আমি 15 দিনের মতো ওদের সাথে থাকি, একদম ওদের সাথেই থাকি। এবং আমার সাথে যারা ছিলেন বিসিটিআই থেকে যেই ক্রু ছিলেন বা যারা ছিলেন তারা ভীষণ ভয় পাচ্ছিলেন, কারণ ট্রান্স কমিউনিটি নিয়ে তো নানা ধরনের ভয় আমাদের মধ্যে আছে। তো আমাকে ওরা আমি ওই 15 দিন অসম্ভব আমি একটা অন্য জগৎ দেখেছি। সিনেমাটা হলো, বানালাম। সিনেমাটা যখন আসলো, ইনস্টিটিউটে আসলো এডিটিংয়ের জন্য, এডিটিং হয়ে গেল, যিনি আমার সুপারভাইজার ছিলেন তিনিও বললেন যে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হয়েছে, যে ওদের কথা, ওদের ধর্ম পালনের বিষয়, ওদের মৃত্যুর পরের প্রক্রিয়া, নানান কিছু, ওদের যৌন চাহিদা, ওদের পোশাক, এই ধরনের বিষয়গুলো ওই সিনেমার মধ্যে এসেছিল। কিন্তু একটা জায়গায় আপত্তি হলো, এবং ভাগ্যক্রমে ওই সিনেমাটা প্রথম হলো। তো প্রথম যেটা হয়, মন্ত্রী সাহেবকে ডাকা হয়, একটা প্রোগ্রাম করা হয় এরকম বড় একটা অডিটোরিয়ামে, তাকে দেখানো হয় সিনেমা, যে সিনেমাটা প্রথম হয়। তো আমার সিনেমাটা যেহেতু প্রথম হয়েছে, তো ওই দিন দেখানো হবে, সম্ভবত ইনু সাহেব ছিলেন তখন। আপত্তি হলো যে ওই সিনেমার একটা দৃশ্য কেটে দিতে হবে। কি? ওরা যে সাজগোজ করছে, ওদের পোশাক, অন্তর্বাস দেখানো আছে। তো বললো যে যেহেতু মন্ত্রী সাহেব দেখবেন, তাকে অন্তর্বাস দেখানো যাবে না। আমার সেদিন মনে হলো মন্ত্রী সাহেব এ যাবৎকালে কোনো অন্তর্বাস কি দেখেন নাই? এই আমার অন্তর্বাসের গল্প। এরপর বহুবার আমি আসলে কালচারাল পলিটিক্সের কথা বলছে না, সিনেমার মধ্যে যেই কালচারাল পলিটিক্স, রিপ্রেজেন্টেশনাল যত প্রবলেম আছে, আমি সেখান থেকে বের হয়ে আসলে আমার কথা বলতে চাচ্ছি। অঙ্গদা বলে যাচ্ছেন যে মাইনরিটি আসলে ফিল্ম মেকার, তো ওই মাইনরিটির মধ্যে আরও মাইনরিটি আছে। সেটা হলো এই মঞ্চে তো তাও 3 জন নারী আছে, এমন অনেক জায়গায় আছে কেউ নাই। অনেকে অভিনন্দন দিচ্ছিলেন যে যাক তোমরা 3 জন আছো। তো ওই ধারাবাহিকতায় যখন আমি ইনস্টিটিউটের কথা বলছি, এই যে আমলাতান্ত্রিক জটিলতা, যেটা আমরা আমাদের কালচারাল গ্রাউন্ডই, যে কি আমি যখন ফিল্ম স্কুলে গেলাম, যেহেতু আমি আস্তে কথা বলতে পারি না, উচ্চ স্বরে কথা বলি, এখানে অনেক ভদ্র হয়ে বসে আছি, ভদ্র হয়ে থাকতে হচ্ছে, আর আমি আসলে এই জায়গার লোকই না, আমি অস্থির লোক। আমি ওই যে আন্দোলনে গিয়ে চিল্লায় চিল্লায় মিছিল টিছিল দিতে পারি পেছনে, কিন্তু এরকমভাবে না। তো যেটা হলো যে আমার বিরুদ্ধে অনেক কমপ্লেন, উচ্চস্বরে কথা বলা, সিগারেট খাওয়া, চুল ছোট, শার্ট প্যান্ট পরে ঘুরে বেড়া, ছেলেদের সাথে ঘুরে বেড়ানো, এবং এটা এত পর্যায়ে গেল, আমি ব্যক্তিগত অভিজ্ঞতায় 1 বছর নষ্ট হয়েছে। প্রত্যেকের 2 বছর লাগে পড়তে, আমার 4 বছর লেগেছে ফিল্ম পড়তে, ওই 2 বছরের পড়াটা। এই 1 বছর নষ্ট হওয়ার পরে, যদিও 1 বছর আমার নষ্ট হয় না, কাজে দিয়েছে, আমি প্রচুর ফিল্ম দেখার সুযোগ পেয়েছি, পড়াশোনা করার সুযোগ পেয়েছি। সেই 4 বছর শেষ করার পরে আমি অপেক্ষায় ছিলাম যে ওরা ডেকে নিয়ে আমাকে কবে পুরস্কারটা দিবে।
এটা অহংকারের জন্য না, কোনো কিছু। এটা ছিল আমার একটা জিদ, যে আমাকে যে অপমানটা করলো এই বিষয়গুলো ধরে, এবং কাউকে সেদিন আমি পাইনি, আমাকে চেনেও কজন, কিন্তু স্কুলের যারা পড়তে আসে ফিল্ম পড়া, মানে আমি শুধু ফিল্ম বানালাম। কামাল সাইমনের, মানে সাইমন ভাইয়ের লেখার মধ্যে এক জায়গা ছিল না যে আমি শুধু শিল্পী, রাজনীতি আমার না। রাজনীতিটা কি ভাই? কোনটা রাজনীতি? আমি যদি ওইটুকু কথা বলার সাহস না পাই, আমি কেমন শিল্পী, কিসের শিল্পী? এবং সেটা সেই গল্প শেষ করে, ফিল্ম বিসিটিআই শেষ করে আমার জার্নি শেষ হয়েছে, খুব ভালোভাবে শেষ হয়েছে। 2টো পুরস্কার নিয়ে, অ্যাকনলেজমেন্ট নিয়ে আমি শেষ করেছি তাদের হাত থেকেই। কিন্তু যে বিষয়টা হচ্ছে আমাদের কথা বলার, এই যে 24 জুলাই, এটা না আমাকে, এই যে আমি এখন যে কথাগুলো বলছি, এখানে এসে দাঁড়াবার একটা শক্তি দিয়েছে। জীবনে প্রথমবার, 4 বছর ধরে আমি শিক্ষকতা করি বিশ্ববিদ্যালয়ে, আমার শিক্ষক হিসেবে যেই ওনারশিপ, এটা বোধহয় এই প্রথম তৈরি হয়েছে। কারণ আমি আমার ছাত্রের সাথে গিয়ে মিছিলের মধ্যে দাঁড়িয়েছিলাম। আমি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমার চাকরি চলে যেতে পারতো, এখনো যাওয়ার ঝুঁকি আছে, তবু আমি মনে করেছি আমার যাওয়া উচিত। কিন্তু আমি প্রথম দ্বারস্থ হয়েছিলাম আমার ফিল্ম ফেলোদের কাছে। সেখান থেকেও আমি একই ধরনের কথা পেয়েছি, যে আমরা তো সিনেমা বানাই, আমরা এরকম মিছিল, মানে আন্দোলনে কেন থাকবো? আমাদের কাজ হচ্ছে ফিল্ম বানানো, আমরা এটা নিয়ে ফিল্ম বানাবো। বিভিন্ন সংগঠন বলি আর ফিল্ম স্কুল বলি, আমার ফিল্ম ফেলোদের বলি, আছেন, আমি গড় হারে সবাইকে দোষ দিচ্ছি না, এই যে এখানেও অনেকেই আছেন, তারা তো ছিলেন। কিন্তু তাদের কাছ থেকে এই কথাটা এসেছিল যে আমরা তো ফিল্ম বানাই, আমার কাজ হচ্ছে ফিল্ম, যে এখানে শুধু ফিল্ম বানাবো। আমি এরকম জাতীয় ইস্যুতে কথা বলতে পারবো না, কোনো জাতীয় ইস্যু না। 18 তারিখে যেই দিন এই ছেলেমেয়েগুলো মার খেলো, 16 তারিখ 17 তারিখ, তারপরে স্থির হয়ে কোনো মানুষের পক্ষে বসে থাকা সম্ভব না, আমার পক্ষে সম্ভব হয়নি। ওই দিন থেকে টিল নাও আমি আসলে আমার মধ্যেই নাই, এখনও নাই। গতকাল, আজকে সকালে আমার এক কলিগ বলতেছিল যে তোমাকে তো সবসময় দেখি মানে গান গাইতে, আমি গুনগুন করে সবসময় গান গাইতে থাকি, কিন্তু গত 2 মাসে আমি গুনগুনও করি নাই। ফলে আমাকে জুলাই আসলে আমাকেও তৈরি করেছে। তো আমি আসলে এইটাকে ধারণ করতে চাই। এবং এই কালচারাল পলিটিক্সের কথা যদি বলি, সেইটা, সেই দায়বোধটা যখন ওই কারফিউর মধ্যে আটকা পড়েছিলাম, যখন আমি হাত পা ছুটছি যে আসলে আমার কি করা যায়, আমি কি করতে পারি, তখন আমার প্রথম আমার ফিল্ম ফেলোদের আশ্রয় নিয়েছি। যেহেতু নানা সংগঠন, নানা সংঘবদ্ধ লোক আছে, পাইনি তাদের, তখনই করলাম যে ঠিক আছে, আমি আসলে ফিল্ম মেকার হিসেবে কী করতে পারি। যেতে পারছি না বাইরে, আমার কাছে স্টিল আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর রিলস আছে, কিছুই না, আমি শুধুমাত্র স্টিল দিয়ে সিনেমা বানাবো, সেটাও আমার এক ধরনের পার্টিসিপেশন হবে। এবং এইটা মাথায় নিয়ে প্রথমেই এই আন্দোলনের সাথে আমার প্রথম যুক্ততা হওয়া ওইভাবে, যে আমার কাছে যা আছে আমি তাই দিয়ে সিনেমা বানাবো। এরপরে সাহস করে ঘর থেকে বের হয়ে গেলাম যে না, আসল হচ্ছে না। এবং ভাগ্যিস আমার আর একটা পরিচয় সূত্রে, শিক্ষকতার সূত্রে আমি একটা পথ পেয়েছি। তো আমি অনেক কথা বলতে চাইছিলাম, সত্যি সত্যি, মানে ওই যে এটার মধ্যে হচ্ছে জাতীয়তাবাদী সিনেমা, পপুলার সিনেমা, এই যে অপরায়ণের যে রাজনীতি চলে, এগুলো অনেক কিছু, যে চোথা নিয়ে আসছিলাম, সেই চোথাটা তার খোলার সময় পাচ্ছি না, কারণ অনেক কিছু পেটের মধ্যে এখনও আছে বলার। তো আমাদের একটাই শুধু বলার, যে এই যে কালচারাল পলিটিক্স বা পলিটিক্যাল কালচারাল, এইটা শুধু কালচারের দায় না, আমার এই যতটুকু সম্পৃক্ততা, তার থেকে বারবার শুধু মনে হয়েছে যে কোথাও কালচারটাকে, এই ফ্যাসিস্ট একটা সিস্টেম, সেটাকেও হাতিয়ার হিসেবে তো ব্যবহার করেছে অবশ্যই, এবং সেটার পেছনে এমন যে পলিটিক্সটাকে একেবারে অমিট করে দিয়ে, এখন এই যে আসছে না নানা ধরনের রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই, হাবিজাবি, তো রাজনীতিমুক্ত মানে কি? লেজুর ভিত্তি রাজনীতি আমরা চাই না, কিন্তু আমি তো রাজনীতি, মানে ওই সচেতনতা বোধ তো আমার মধ্যে থাকতে হবে, আমি তো রাজনৈতিক মানুষ আফটার অল। আমি রাজনীতিমুক্ত বলতে আসলে কী বোঝাচ্ছি? তেমনি সিনেমাও রাজনীতিমুক্ত হয় না, এটা হওয়া সম্ভব না। এটা আমি যেই ফর্মেই কথা বলি, পাহাড়ের গল্প বলি, নারীর গল্প বলি, মানে জীবনের গল্প বলি, যেই গল্পই বলি না কেন, ওটা কোনো না কোনোভাবে পলিটিক্যাল। ফলে ওই যে বললাম যে অনেক কিছু বলার ছিল, সেই চোথা খুললাম না, সেটা আসলে
একাডেমিক পেপার বা অন্য কোনো জায়গায় থাকবে। অনেক দাবি দেওয়া ছিল, সাজিদ ভাই বলে গেছেন, আমাদের অনেক কিছুর পরিকল্পনা চলছে, প্রচুর জায়গায় অনেক সীমাবদ্ধতা আছে। এই যে স্বাধীন ফিল্ম কমিশন, আমলাতান্ত্রিকী, মোয়াপা এর আগে বলে গেছেন যে ফিল্ম মেকারদের অ্যাপ্রিসিয়েশন, মানে ফিল্ম মেকার না সরি আমলাদের অন্তত অ্যাপ্রিসিয়েশনটা করে আসা, এটা সত্যি। বিসিটিআইতে আমরা দেখেছি কীভাবে আমলারা এসে সেখানে বসে থাকে এবং তাদেরকে আমাদের বুঝাইতে হয় ফিল্ম, এবং তাদের কাছ থেকে আমরা কী পাই। ফলে এরকম নানা জটিলতা আছে। ওই স্ট্রাকচারাল জটিলতাগুলো হয়তো বা এই মুভমেন্টের মধ্য দিয়ে আমাদের মানে একত্রে দাবি দেওয়ার মধ্য দিয়ে হয়েও যাবে, কিন্তু স্ট্রাকচারাল কাঠামো পরিবর্তন, ঠিক কালচারাল কাঠামো পরিবর্তন বোধ হয় করবে না যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা রাজনৈতিকভাবে সচেতন না হব। নিজেদেরকে ওই জায়গাগুলো তৈরি করতে হবে।